নমস্কার, আপনাদের সকলকে অনেক দিন পর স্বাগত জানাই আমাদের আপনাদের সকলের ইউটিউব চ্যানেল স্বপ্নতরী যাত্রায়। নমস্কার, আমি মৌমিতা সেন। সরাসরি আপনাদেরকে ভিডিওর দিকে নিয়ে যাই, চলুন। আমি প্রথমেই একটি সিঙ্গেল কালারের টি শার্ট নিয়ে নিয়েছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন, তো এর ভেতরে আমি একটা ড্রয়িংয়ের বোর্ড দিয়েছি যাতে রংটা এই সাইড দিয়ে ওই সাইডে না চলে যায়। আর আপনারা পারলে এই বোর্ডের ওপর একটা পলিথিন দিয়ে দেবেন, কারণ বোর্ডের যে কাগজগুলো সেটাও উঠে আসে, তো সেই কারণে আমার দেওয়া হয়নি, আপনারাও পারলে দিয়ে দেবেন। আমি একটি হোয়াইট কালারের পেন্সিল দিয়ে ড্রয়িংটা করা স্টার্ট করলাম। যেহেতু এটা ব্ল্যাক কালারের টি শার্ট, তাই জন্য আমি হোয়াইট কালারের একটি পেন্সিল দিয়ে আঁকাটা শুরু করে দিয়েছি। আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ও শ্রদ্ধাঞ্জলি জানাবো, তিনি একজন অত্যন্ত জনপ্রিয় একজন বাঙালি পরিচালক। তিনি রাজার রাজা মহারাজা। আশা করি আর বলতে লাগবে না বা তার ব্যাপারে কোনো ডেসক্রিপশন দিতে হবে না আমাকে, তিনি কে আপনারা আশা করি বুঝে গেছেন এতক্ষণে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আঁকা শুরু করে দিয়েছি, আর আঁকা কমপ্লিট হয়ে এখন রঙও স্টার্ট করে ফেলেছি। যেহেতু আমি এখানে ইউজ করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা, আর যেহেতু গেঞ্জি কাপড়, তাই রঙটা একবার দিলেও বা দুবার দিলেও রঙটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তো সেটার জন্য আমাকে কোটিংগুলো অনেকবার করতে হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে একবার বা দুবার কোটিংয়ে হয়ে যাবে, কিন্তু যখন আমি স্টার্ট করি তারপর বুঝতে পারি যে পুরো রঙটাই অ্যাবজর্ব করে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে প্রায় 3-4 বারের বেশি আমাকে কালার ইউজ করতে হয়েছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু আমি এই টি শার্ট পেন্টিং বা অন্য কোনো কালারে আমি নতুন, আমিও বিগিনার, তো সেহেতু আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখবো। যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু আপনাদের মন্তব্য করার হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যদি কিছু আপনাদের কাছ থেকে আমি জেনে থাকি, আমি অনেক উপকৃত হব। আর আমার কেমন হচ্ছে কাজটা সেটাও আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন দেখে ফেলি। যেহেতু আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তো সেই কারণে আমি মুখের পুরো ভিডিওটা আনতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত সেটার জন্য। এবার আমি হাতের ড্রয়িংটা করা স্টার্ট করে দিয়েছি। আপনারা দেখছেন আমি প্রথমে এটার উপরেও সেই হোয়াইট কালার 3-4 বার করে কোটিং করতে হয়েছে আমাকে। ভালো লাগলে লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে বা আপনাদের কিছু বলার থাকে তবে কমেন্টে জানাবেন আমাদেরকে। আপনাদের এই কমেন্টগুলো থেকেই আমরা অনুপ্রাণিত হই, আর সেটার ফলেই আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দুবার কোট করার পর কালারটা ড্রাই করে নিয়ে এখন আপাতত করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখুন হাতে শেপটা দেওয়া শুরু করে দিয়েছি, হাতটা প্রায় অলমোস্ট ডান আমার। বিগত কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতা ও প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই অনেকটা ভিডিও দেওয়ারও লেট হয়ে গেল, ভিডিও অনেক দিন পরে এলো আপনাদের কাছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।
আর আমার এই ভিডিওটি করার পিছনে যেটি মেন উদ্দেশ্য ছিল সেটি ছিল বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলা। কারণ আমরা বাঙালিরা এখন নিজেদের ঐতিহ্যটাকেই ভুলে গেছি। নিজেদের যে কালচার, পুরনো নিয়ম কানুন সব কিছু, প্লাস এখনকার বাচ্চারা তো এটা জানেই না। কিছু কিছু বাচ্চাদের তো জ্ঞানই নেই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে তারা ভালো মতো তাদের সাথে অবগতই নয়, পরিচিতই নয়। বাঙালি সত্তাটাকে ধরে রাখার জন্যই আমার এই ভিডিওটি করা, আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমরা যেন নিজেদের এই বাঙালি সত্তাটাকে ভুলে না যাই, পরবর্তী প্রজন্মকে যেন আমরা কিছু শেখাতে পারি, সেটার জন্যই আমার এই ভিডিওটি করা। আশা করি আমার কোনো কথায় আপনাদের কোনো খারাপ লাগেনি, যদিও বা লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন সেটার জন্য। আমার কোনো কথায় কাউকে আঘাত করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য ছিল না। আমি শুধু নিজের মনের ভাবনাটুকু ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। যদি আমার এই ভাবনায় আপনাদের কোনো রকম খারাপ লেগে থাকে আমার কোনো কথায়, তাহলে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন ভিডিও শেষটুকু একসাথে দেখতে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন মহারাজের মুকুট আমি আঁকা স্টার্ট করে দিয়েছি, আর প্রায় শেষের দিকে। আর মহারাজ শুধু লেখাটা আমি প্রথমে একটা বেস দিয়েছিলাম, কিন্তু এই বেসটা ফুটছিল না ঠিক মতো, তাই জন্য আমাকে এটার সাথে একটু সাদা অ্যাড করে আমাকে অন্য কালার নিতে হয়েছে।
দেখতেই পাচ্ছেন মহারাজা লেখাটা আমার প্রথম কোটিং প্রায় কমপ্লিট। এবার সাইড দিয়ে হাইলাইট করার জন্য আমি সাদাগুলো দিয়ে দিচ্ছি। আমার টি শার্ট বানানো কমপ্লিট। এখন আমি ভার্নিশটা দিয়ে দিচ্ছি। এটা আগে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম, বা আপনাদের হেয়ার ড্রায়ার থাকলে শুকিয়ে নেবেন। তারপর প্রায় রোদে 2 দিন শুকানোর পর আপনারা ভার্নিশ ইউজ করবেন। ইউজ করার পরও আবার এটাকে রোদে দেবেন। আশা করি ভালো লাগছে আপনাদের ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে। আর আমাদের দোষ, গুণ, ভুল, ত্রুটি সব কিছুই বলবেন, যাতে আমরা আরও নতুনভাবে শিখে উঠতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।